হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসলাম, আমার ভালোবাসা। সো যদি আমার গল্পগুলো ভালো লাগে তোমার কাছে, তাহলে আমার একটু বেশি কিছু না, বাট একটু সাপোর্ট করবা, ঠিক আছে? সাপোর্ট করলে হবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আমার নাম হৃদয়, আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করি। আমার কিছু মেয়ে ফ্রেন্ড আছে, ক্লাস ফ্রেন্ড। তো একটা ক্লাস ফ্রেন্ডের নাম তাবান্না, ঠিক আছে? ও একদিন আমার ফোন দিয়ে বলে, হৃদয় আমি একটা ফোন কিনবো, মানে টাচ ফোন কিনবো। সে আমার ফোন দিয়ে বলে যে, হৃদয় আমি একটা ফোন কিনবো, তুই একটু আমার সাথে যাইস। তো তুই মানে ফোন সম্বন্ধে একটু ভালো বুঝিস, তো তুই একটু আমার সাথে যাইস। সো আমি বললাম যাও, যা, সমস্যা নেই। সো আমি ওই দিনই ক্লাস টাইমে ওরে নিয়ে চলে গেলাম ফোন কেনার জন্য। সো আমরা একটা দোকানে গেছি, ওই দোকানে আরেকটা মেয়ে তার বান্ধবীর সাথে গেছে ফোন কেনার জন্য। সো আমি ফোন দেখতেছি, মেয়েটা আমার দিকে তাকাইতেছে, আমিও তার দিকে তাকাইতেছি, মানে এরকম। তো আপনারা তো বোঝেনি যে একটা ছেলে একটা মেয়ের দিকে তাকালে এখানে কিছু একটা চলতেছে। সো আমি ওর ফোন কেনা শেষ, আমার মেয়ে ফ্রেন্ডের ফোন কেনা শেষ। সো আমি এখন তো ভাবলাম, তো এখন তো আমি চলেই যাবো। সো যাওয়ার আগে ওর একটা চোখ টিপ দিয়ে যায়, ঠিক আছে? সো এটা সব ছেলের মারে অ্যাভেলেবেল, হ্যাঁ। তো যাওয়ার সময় একটা চোখ টিপ দিলাম, ও দেখে মানে হার করে দিল, ঠিক আছে? ও আমার দিকে তাকায় রইল, সো আমিও তাকায় রইলাম। পরে মানে আয়সা পড়ছি, চোখ টিপ দিয়ে আয়সা পড়ছি। তো বাড়িতে আসার পরে ওই মেয়েটার প্রতি আমি একটু নার্ভাস হয়ে গেছি, যেহেতু মেয়েটার চোখ টিপ দিয়েছি। সো তার প্রতি একটু নার্ভাস ফিল করতেছি। তো ওই মেয়েটার কথা ভাবতে ভাবতে আমি আমার ফ্রেন্ডের কাছে ফোন দিলাম, তাবান্নার কাছে ফোন দিয়ে বললাম যে, তাবান্না ফোন কেমন হয়েছে? তাবান্না বলে যে, হ্যাঁ তুই কিনে দিয়েছিস না, ফোনটা অনেক ভালো হয়েছে। সো আমি ওই মেয়েটার কথা কীভাবে জিজ্ঞেস করবো ভাবতেছি, যে ওর চিনস, এই কথাটা আমি কীভাবে জিজ্ঞেস করবো ওইটা আমি ভাইবা মানে পাচ্ছি না যে আমি কীভাবে জিজ্ঞেস করবো। সো আমি তারা জিজ্ঞেস করলাম, আচ্ছা তাবান্না, আজকে যে আমরা ফোন কিনতে গেছি, আরেকটা মেয়ে আসলো না যে সাদা ড্রেস পরা? সো ওর ফ্রেন্ডের সাথে। তাবান্না বললো যে, হ্যাঁ আসছে তো, ও তো আমাদের বাইরের পাশে, আর ওর নাম হচ্ছে জুথি। সো কী জন্য জিজ্ঞেস করতেছিস রে তুই ওই মেয়ের কথা? তো আমি বললাম না, মানে মানে এমনিতে আমি জিজ্ঞেস করলাম আর কি। কেন, কোনো সমস্যা আছে জিজ্ঞেস করলে? কয়েকদিন না, সমস্যা তো নাই, তবে ওই মেয়েও তোর কথা জিজ্ঞেস করছিল। ওই মেয়ে বলে কি, তুই কোন ক্লাসে পড়িস, কী করিস, তুই ছেলে হিসেবে কেমন, ভালো না খারাপ, তোর আব্বু কী করে, তোর বাসা কোথায়, তো অনেক কিছু জিজ্ঞেস করছে। সো আমি মনে মনে ভাবলাম যে এই মেয়েও হৃদয়ের কথা জিজ্ঞেস করে কেন, জানি না আমি। সো তখন আমি বুঝছিলাম যে আমার সাথে যখন তো ফোন কিনতে গেছিলি, তখন আমি বুঝছিলাম যে এই মেয়ে তোর দিকে বারবার তাকায়, তুই এই মেয়ের দিকে বারবার তাকাস, মানে কিছু একটা হচ্ছে এখানে। সো আমি তো ওই সময় কিছু জিজ্ঞেস করিনি, তুই শরম পাবি তার কারণে কিছু জিজ্ঞেস করিনি। সো আমি জানি তো ওরকম পোলা না, সো আমি আর কি জিজ্ঞেস করবো বল? হ্যাঁ আমি ভাবছি তুই ওরকম পোলা না, কিন্তু এখন তো তুই ওর কথা জিজ্ঞেস করতেছিস, ও তোর কথা জিজ্ঞেস করতেছে। হ্যাঁ এখানে কিছু একটা হচ্ছে, কিছু একটা আছে এখানে। আর তাছাড়া ওই মেয়ে তোরে নাকি ভালোবাসে, ঠিক আছে? ওই মেয়ে নাকি তোরে পছন্দ হয়ে গেছে। সো আমি ভাবলাম যে কি এক দেখে কীভাবে পছন্দ, আর আমার এক দেখে আর কীভাবে ভালোবাসে ও, মানে আর মেঘনা যেতে বৃষ্টি। সো আমি এই কথা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছি যে ওই মেয়েকে বা বাড়ি কোথায়, নাম কি, এগুলো জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছিলাম, মানে একটু খোঁজখবর নিতে ফোন দিয়েছিলাম, যেহেতু একটু ভালো লাগছে। সো একটু খোঁজখবর তো নিতেই হয়, তাই না? আর তাছাড়া লাইফের ফার্স্ট টাইম কোনো একটা মেয়ের এতটা ভালো লাগছে আমার কাছে। আর তার কিন্তু ফেস আমি দেখিনি, তার মুখ বাঁধা ছিল, ঠিক আছে? তার মুখোশ দিয়ে বাঁধা ছিল। সো তার চোখের মায়া পড়ে গেছে, তার চোখ দেখছি আমি, দুইটা চোখ, দেখলে মাথা নষ্ট। সো আমি তার চোখের মায়া পড়ছি। সো আমি বললাম যে, আচ্ছা শোন, তো ওই মেয়ে আমার ভালোবাসে, এত কম সময়ে একবার দেখে ভালোবেসে ফেলছে। সো আমার ফ্রেন্ড আমাকে বলে, আর আমার ফ্রেন্ডের সাথে নাকি ওই মেয়ের অনেক ভালো সম্পর্ক। সো আমার ফ্রেন্ড আমার বলে যে, হৃদয় দেখ, তুই প্রেমের কোনো বয়স হয় না, ঠিক আছে? দেখ এখনকার জেনারেশনে এরকমও রিলেশনশিপ আছে যে 2 মাস রিলেশন করছে, তারপর বিয়ে করছে, তারপর তারা পূর্ণতা পাইছে। আর এরকমও রিলেশনশিপ আছে 5-6 বছর প্রেম করছে, তারপরও ব্রেকআপ হয়ে গেছে। সো বয়স দিকে কখনো ভালোবাসা হয় না। তো আমি মনে মনে ভাবলাম যে হ্যাঁ, এটা তো তাবান্না ঠিকই বলছে, বয়স দেখে রিলেশনশিপে কত বছর হলো না হলো এগুলো দেখে তো ভালোবাসা হয় না।
ভালোবাসা হয় মন থেকে। সো তোর মনটা কেমন, তুই ভালো না খারাপ, তোর মন মানসিকতা কেমন। ওই যে একটা কথা আছে না, একটা খাবার যত দামি হোক না কেন, পয়সা গেলে যেমন তার দাম থাকে না, তেমনি একটা মানুষ যত শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। তেমনি মন থাকতে হয়, ঠিক আছে। ভালোবাসতে হলে মন থাকতে হয়, সুন্দর একটা মন দিয়ে ভালোবাসা হয়, কখনো রূপ দিয়ে বয়স দিয়ে ভালোবাসা হয় না। তো আমার ফ্রেন্ড তাবান্নার কথা শুনে আমিও আস্তে আস্তে ওই মেয়ের প্রতি একদম নার্ভাস হয়ে পড়লাম, আমিও তারে ভালোবেসে ফেললাম। সো আমিও কিন্তু ওরা অল্প সময় ভালোবাসি, এক দেখে ভালোবাসা। সো আবার আমার লাইফের প্রথম ভালোবাসা কারোরে এই প্রথম আমার লাইফে এতটা ভালো লাগছে। আর তাছাড়া আমি কিন্তু ছেলেটা অনেক ভালো, ঠিক আছে। সো আমি আবার বলবেন যে নিজের ডোল নিজে পিটাইতেছি, এরকম না। সো আমার লাইফে আমার এই প্রথম ফার্স্ট টাইম কারোর এতটা ভালো লাগছে। তো আমি তাবান্নারে বললাম। তো আমার ভালোবাসার প্রথম পার্ট এখানে শেষ করলাম। আর আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যে দ্বিতীয় পার্ট শুনতে চান কি না, ওটা কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা যদি আমার লাইক করেন, কমেন্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমার আরেকটা ভিডিও বানাতে মোটিভেট করে, ঠিক আছে। সো যদি আপনারা আমার সাপোর্ট করেন, তাহলে ভবিষ্যতে আরও ভালো কিছু করবো, তো আরও ভালো ভালো গল্প লিখবো আপনাদের জন্যে। তো আল্লাহ হাফেজ।